সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এমন একটা গ্রামে এসেছি, অর্থাৎ এই গ্রামের নাম হচ্ছে বিলপাড়া। এই বিলপাড়া গ্রামের বিশেষত্ব দেখেন, এই যে এখানে একটা কবরস্থান, চারদিকে দেয়াল করে এখানে কিন্তু কবর দেয়া হয়েছে। ঠিক হাতের ডানে যেমন, হাতের বাঁয়েও দেখেন ঠিক এখানে আরেকটি আসসালামু আলাইকুম ইয়াহলাল কবর, এখানে আরেকটি কবর। ঠিক এই রাস্তার দুপাশ ধরেই যেমন বাড়িঘর, এবং এমন হয়েছে প্রায় প্রত্যেকটি বাড়িতেই কিন্তু কবর রয়েছে, এবং প্রত্যেক বাড়ির সামনেই কিন্তু কবর রয়েছে, সেটি দেখাবার মূলত চেষ্টা করছি। এই গ্রামটি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার ষাটঘর এলাকার কিন্তু বিলপাড়া এলাকা। এবং এই যেটি বলছিলাম যে এই হাতের ডান পাশে এবং বাঁ পাশের যে বাড়িগুলো, প্রায় প্রত্যেকটা বাড়িতেই কিন্তু কবরস্থান রয়েছে। এবং যেটাকে আমরা বলতে পারি যে প্রত্যেকটা বাড়ির কর্তা বা প্রত্যেকটা বাড়ির আত্মীয় স্বজন যারা মারা যায় তাদেরকে কিন্তু এখানে সমাহিত করে রাখা হয়। ঠিক হাতের বাঁয়ে দেখেন একসাথে এখানে অনেকগুলো খুব বড় একটি কবর রয়েছে, ঠিক পাশেই কিন্তু ঘর, ঠিক পাশেই কিন্তু ঘর। এবং আমি যদি আরেকটু দেখাবার চেষ্টা করি, ঠিক হাতের ডানেই কিন্তু এখানে আরেকটি কবর রয়েছে। আহ, তার ঠিক পাশেই আরেকটি পুকুর রয়েছে, তার পাশেই কিন্তু আবার আরেকটি বাড়ি, এবং হাতের ডান বাম মিলিয়ে কিন্তু এখানে সাধারণ মানুষ যারা বসবাস করছেন, গ্রামবাসী, তাদের কিন্তু বাড়ি ঘরগুলো তৈরি হয়েছে। এবং ঠিক ঘরের সাথেই কিন্তু লাগিয়ে এইসব কবর কিন্তু দেয়া হয়েছে। এই যে ঠিক এখানে একটি কবর, এই যে ঠিক এখানে একটি কবর রয়েছে। এবং আপনাদের দেখাই যে এই ঠিক ঘরের সাথে লাগিয়ে, অর্থাৎ সেই আপন মানুষটিকে কেন কিভাবে দূরে রাখবে বা দূরে রাখাটা কতখানি কষ্টের হতে পারে এই ভেবে কিন্তু আগে এক সময় কিন্তু গ্রামের মানুষ তারা তাদের বসত বাড়ি অর্থাৎ ভিটে বাড়ি ঘেঁষে কিন্তু এইসব কবর দিয়ে থাকতেন। ঠিক আমি আরেকটু দেখাবার চেষ্টা করি। এই যে এই বাড়িঘরগুলো যে এখানে করা হয়েছে, ঠিক বাড়িঘরের সাথেই কিন্তু কবরস্থান। দেখেন এই যে কবরস্থানটি, ঠিক হাতের বাঁয়ে যে কবরস্থান, এই যে দেখানো যাচ্ছে যে দেখেন এখানে অনেকগুলো কবরস্থান এবং ছোট্ট একটি বাচ্চার কবর রয়েছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ঠিক ঘরের সাথেই কিন্তু লাগোয়া এই কবরগুলো। তো দেখতেই পাচ্ছেন যে প্রায় প্রত্যেকটি বাড়িতেই কিন্তু বিশেষ করে হচ্ছে যে বাড়ির সামনের রাস্তার দিকেই কিন্তু এই কবরস্থানগুলো করা হয়েছে, অর্থাৎ প্রিয় মানুষগুলোকে কিন্তু থাকার জন্য একটি ব্যবস্থা করে দিয়েছে। এই যে আরেকটি কবরস্থান, এবং এই কবরস্থানটিকে দেখা যাচ্ছে ওপরে কিন্তু চালা দেয়া আছে, এবং সেই কবরস্থানটি ঘরের সাথে লাগানো এবং ওপরে চালও করে দেয়া আছে, অর্থাৎ আপন মানুষের সেই কবরটি যাতে পানিতে কিছু না হয়। এবং হাতের বাঁয়েও কিন্তু রয়েছে, দেখেন এই যে ঘরের সাথে লাগোয়া, একেবারেই ঘরের সাথে লাগোয়া একটি কবরস্থান। আহ, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এইসব কবরস্থান দেখা যাচ্ছে। এটাও দেখা যাচ্ছে যে দেখেন এখানে বেশ ঘরের সাথে কিন্তু এখানে অনেক বড় একটি কবরস্থান দেখা যাচ্ছে, লম্বা একটি কবরস্থান। আমরা দেখলাম যে চাচা আসসালামু আলাইকুম, আপনার বাড়ি কি এই এলাকায়? আচ্ছা চাচা, একটু কথা বলি। এই এলাকায় কি কোনো প্রকার কবরস্থান নাই, কোনো কবরস্থান নাই? কবরস্থান আছে। আছে। তাহলে এই এলাকার প্রত্যেকটা বাড়ির সামনেই দেখলাম যে কবর। এখানে আগেকার আচ্ছা। এটা হয়েছে এই বছর কবরস্থান হয়েছে 2 বছর 3 বছর ধরে। আচ্ছা, আগে ছিল না? না। আগে না থাকার কারণে কি প্রত্যেকে তার বাড়ির সামনে কবর দিতেন? হ্যাঁ, তাই এখন কি আর দিচ্ছেন? এখন ওই কবরস্থানে দিতেছি নাকি। আচ্ছা, কবরস্থান হলো ২ বছরে। হ্যাঁ, 2 বছর। মাত্র ২ বছর হলো কবরস্থান। আর এছাড়া আগে কবরস্থান না থাকায় প্রত্যেকের বাড়ির সামনে তার আপন মানুষদেরকে কবর দিতেন নাকি? হ্যাঁ। আচ্ছা। আবার অনেক কবরস্থানে দেখা যাচ্ছে যে এখানে উপরে চাল দেয়া আছে। এর কারণ কি? এটা তো বাবু আমি বলতে পারবো না, সেটা তারাই জানে। আচ্ছা। ধন্যবাদ আপনাকে চাচা। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন এই এলাকার একজন প্রবীণ বাসিন্দা, তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে এই এলাকায় যে কেন কবর দেয়া হয়েছে, অর্থাৎ কেবল নতুন ২ বছর হলো, যে এবার মিলিয়ে ২ বছর হলো যে কবরস্থান হয়েছে। আগে এখানে কোনো প্রকার কোনো কবরস্থান ছিল না। তো কবরস্থান না থাকার কারণে কিন্তু প্রত্যেক বাড়িতে এই ধরনের কবর বা কবর প্রিয় মানুষকে কিন্তু ঘরের সাথেই এই কবর দেয়া হতো। দেখতেই পাচ্ছেন যে এখানে সাদা রঙের কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়াহলাল কবর। এবং আপনারা দেখেন যে মাত্র কয়েক হাত দূরেই কিন্তু আবার আরেকটা বাড়িতে কিন্তু আরেকটি কবরস্থান।
ঠিক এইভাবে কিন্তু এখানে অনেকগুলো কবরস্থান দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকগুলো কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়াল কবর। আমাদের এই কবর হচ্ছে যে আমাদের পুরো জিন্দেগি আজীবন যেখানে থাকতে হবে ঠিক হাতের ডান পাশেই কিন্তু দেখা যাচ্ছে যে আরো একটি কবরস্থান। সেই কবরস্থান এবং আমার ঠিক আরেকটু সামনে এগুলো বেশ বড় একটি কবরস্থান। এই বাড়িতে দেখা যাচ্ছে অনেক বড় একটি কবরস্থান এবং সাথে বোধহয় মসজিদ রয়েছে। এখানে আরেকটি কবরস্থান এবং সামনে একটি মসজিদ দেখা যাচ্ছে। মসজিদের সামনে এই কবর রয়েছে, এই যে কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমাদের চির জিন্দেগি কাটাতে হবে এই কবরে। সুপ্রিয় দর্শক, যেহেতু এই গ্রামটিতে পেলাম যে প্রত্যেকটা বাড়ির সামনে কবর, সেই কারণে মূলত আপনাদেরকে দেখানো। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো বিষয় আপনাদের সামনে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর অবশ্যই স্বাধীনতা টিভি বাংলা এবং বাণিজ্য জগতের সাথেই থাকুন।